নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি স্লিভলেস ব্লাউজের কাটিং করে দেখাবো। এই ব্লাউজটা পিছনে অনেকটা ডিপ, এত ডিপ হওয়া সত্ত্বেও কান থেকে কিন্তু পড়বে না। পিছনে 3 ইঞ্চির মতো কাপড় আছে। সবার প্রথমে আমি নিয়ে নেব ঝুল, 1 ইঞ্চি বেশি দেব সেলাইয়ের জন্য। তারপর 1/2 ইঞ্চি ভিতরে আরও একটি দাগ দিয়ে দেব। যেহেতু আমার পিছনে হুক ঘর হবে, তাই হুক ঘরের জন্য 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে দিলাম। এখন এটাকে স্কেল দিয়ে মিলিয়ে দিলাম। এবার আমি পুটটা নিয়ে নেব। যেহেতু আমার পিছনে অনেকটা ডিপ হবে, তার জন্য আমি পুট নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, আর নিচের দিকে 5.5 ইঞ্চি নিয়ে নেব। এখান থেকে আমাদের ছাতির মাপটা নিতে হবে। এখন স্কেল দিয়ে সোজা দাগগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি। আমার ছাতি হচ্ছে 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। আরও বাড়তি 2 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। এখন নিচে আমি কোমরের মাপ নিয়ে নেব। কোমর হচ্ছে 26, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। প্যাকেনের জন্য নিলাম 1 ইঞ্চি, আরও বাড়তি 2 ইঞ্চি কাপড় নিলাম। এবার স্কেল দিয়ে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। এখান থেকে আর্মহোলের শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরে দাগ দিচ্ছি। তারপর দেখুন, এখান থেকে মিডিলটা বার করে খুব সুন্দর করে আর্মহোলের শেপটা দিতে হবে। শেপটা দেওয়ার সময় একটু নিচের দিকে নামিয়ে দেবেন। এবার গলার চওড়া আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, আর ডিপটা নেব 10.5 ইঞ্চি। এবার নিচে গলার চওড়াটা একটু বেশি রাখবো। 3.5 ইঞ্চির মতো গলার চওড়াটা নিলাম। এবার স্কেল দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি। পিছনে গোল গলা হবে, তাই গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এবার নিচে আমি টেকেনের জন্য দাগ দিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে এদিকে পিঠের গোল শেপের ভিতর যেন দাগটা না ঢোকে। 3 ইঞ্চি উপরে আমি টেকেনের দাগটা দিচ্ছি। এবার এটা সোজা টেনে 1/2 ইঞ্চি করে 2 দিকে দাগ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম টেকেনের জন্য। এবার দেখুন, গলাটা যেহেতু অনেকটা ডিপ আছে, তার জন্য এই কোণা থেকে 1/2 ইঞ্চি উপর থেকে টেকেনের সাথে মিলিয়ে দেব। এখন বগলের এই সাইড থেকে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তারপর কাঁধের সাথে কোণ করে এটাকে মিলিয়ে দেব। পিছনের পাটটা আমার আঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। এবার পিছনের পাটটাকে এভাবে বসিয়ে দেব। পিছনের পাটে যেরকম পুট আর বগলটা আছে, ঠিক সেমভাবে সামনের পাটটিতেও দাগ দিয়ে দিচ্ছি। শুধু নিচের দিকে 1 ইঞ্চি ওপরে বসাতে হবে। এবার সামনের গলার চওড়া নিলাম 2 ইঞ্চি, আর ডিপটা নিয়ে নেব 6 ইঞ্চি। এখন আমি স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি। নিচে চওড়ার দিক থেকে 1/2 ইঞ্চিতে বেশি দাগ দিয়ে গলার সাথে মিলিয়ে দেব। আমি এখানে গোল গলা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যেমন খুশি দিয়ে দিতে পারেন। এবার আমি কোমরের মাপটি নিয়ে নেব। প্রিন্সেস কাটের জন্য কিছুটা কাপড় বেশি নিতে হবে। শেপের জন্য নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, আরও বাড়তি নিচ্ছি 2 ইঞ্চি। বোঝা গেল নিশ্চয়ই। এবার এই দাগগুলিকে টেনে মিলিয়ে নেব। এবার আমি পয়েন্টের মাপটা নিয়ে নেব। উপর থেকে 1/2 ইঞ্চি নিচে ফিতাটা রেখে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এবার এই সাইড থেকে দাগটা কত দূরে হবে? আমার ছাতি ছিল 36, তাকে 10 দিয়ে ভাগ করলে হবে 3 ইঞ্চি 6 সুতার মতো। আরও 1/2 ইঞ্চি সেলাইতে যাবে। দেখুন, এখানে যতটা হবে
তার থেকে 200টার মতো কম নিচে দাগ দিয়ে দেব। এবার এই দুটো দাগকে সোজা মিলিয়ে দেব। নিচে এখান থেকে 1.5 ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে দেব, আর উপর দিকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে। এবার এই পয়েন্ট থেকে এই দাগ পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। তারপর আর্মহোলের মিডিল পর্যন্ত সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এটা বেশি ডিপ করবেন না। এবার দেখুন আমি এগুলোকে কেটে নেব। আশা করি বুঝতে পেরেছেন কত সহজভাবে কাটিংটা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কোনো জায়গাতে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।